আজ তুমি আইসক্রিম বিক্রি করে আসার সময় মাংস কিনে নিয়ে এসো। কতদিন হলো মাংস দিয়ে ভাত খাই না। আমার মাংস খেতে খুব ইচ্ছে করছে। মা, বলো না, মাংস কিনে আনবে? মা রে, শীতকাল তো চলে এসেছে, তাই আর কেউ আইসক্রিম কিনতে চায় না। আজকে যদি আইসক্রিম বিক্রি হয় তাহলে তোর জন্য মাংস কিনে আনবো রে মা। আচ্ছা, ঠিক আছে মা। আমি বনে আইসক্রিম বিক্রি করতে যাচ্ছি রে মা, তুই সাবধানে থাকবি, ঠিক আছে? আর হ্যাঁ, ঠান্ডা জলে বেশিক্ষণ গোসল করবি না। আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো রে মা। থাক তাহলে তুই। আইসক্রিম নাও, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। এসো সোনামণিরা, আইসক্রিম নিয়ে যাও। সুখী পায়রি আর তার মেয়ে আসে। মামা, দেখো আইসক্রিম, আমি আইসক্রিম খাবো। আইসক্রিম কিনে দাও না মা। সোনা মা আমার, জিদ করো না। এই শীতে 20 টাকার আইসক্রিম খেলে 500 টাকার ওষুধ খাওয়াতে হবে তোকে। তার চেয়ে বরং চল বাজারে গিয়ে তোকে আমি শীতের পিঠা কিনে খাওয়াবো। না না, আমি আইসক্রিমই খাবো। মা, তুমি আমাকে আইসক্রিমই কিনে দাও। মা আমার, এমন জিদ করো না। আমি তোকে বাজার থেকে সুন্দর সুন্দর পুতুলও কিনে দেব। চল মা। দিদি, পারুল যখন এত করে আইসক্রিম খেতে চাইছে, তখন ওকে একটা আইসক্রিম কিনে দাও না গো। একটা আইসক্রিম খেলে তোমার মেয়ের কিছুই হবে না। এই, তুই চুপ কর বেয়াদব। তোর আইসক্রিম বিক্রি হওয়ার কথা, তাই না? তুই জানিস না এই শীতে আইসক্রিম খেলে বাচ্চারা অসুস্থ হয়ে যায়? কাল থেকে তোকে যেন এই বনে আইসক্রিম বিক্রি করতে না দেখি। চল মা, তোকে পুতুল কিনে দেব। মা, তুমি এসেছো? আমার জন্য মাংস নিয়ে এসেছো? কই দেখি তো, মাংসগুলো তুমি কোথায় রেখেছো মা? মা রে, আজ একটা আইসক্রিমও বিক্রি হয়নি, আর আমার কাছে তো কোনো টাকাও নেই রে মা। তাহলে তোর জন্য কিভাবে মাংস কিনে নিয়ে আসিব? আমার পোড়া কপাল, আমি যে তোর কোনো ইচ্ছাই পূরণ করতে পারি না রে মা। মা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার এখন খুব ক্ষুধা পেয়েছে আর অনেক রাত হয়েছে। তুমি আমাকে এখন খেতে দাও মা। আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। রোজ মাকে বলি আইসক্রিম কিনে দিতে, কিন্তু মা আমাকে আইসক্রিম কিনে দেয় না। আজ মা নেই, আমি একাই অনেক আইসক্রিম কিনে খাবো। মা আলমারিতে টাকা রাখে, যাই আগে টাকা নেই। টুনি আন্টি, আমাকে তুমি আইসক্রিম দাও তো, আমি আজকে অনেক মজা করে আইসক্রিম খাবো। দুটো আইসক্রিম দিয়ে আমার তো কিছুই হবে না, আমাকে আরো আইসক্রিম দাও টুনি আন্টি। একসাথে এত আইসক্রিম খাওয়া যাবে না রে মা। তুমি বাকি টাকাটা নিয়ে যাও, আমি কালকে এসে আবার তোমাকে আইসক্রিম দিয়ে যাব, ঠিক আছে? না না, আমি আজকেই আইসক্রিম খাবো, তুমি আমাকে এখনই আইসক্রিম দাও। ওর এসেছে মা, তুই সত্যি করে বল, তুই কি আইসক্রিম খেয়েছিস? না হলে কিন্তু তোকে কঠোর শাস্তি দেব বলে রাখলাম। সত্যি করে বল। কি রে, কথা বলছিস না কেন? জ্বর কি করে মাধালি, বল। মা, আমি ইচ্ছা করে খেতে চাইনি, টুনি আন্টি আমাকে জোর করে খাইয়েছে আর টাকা নিয়ে চলে গেছে। এই শীতেও ওই টুনি আইসক্রিম বিক্রি করা বাদ দেয়নি?
আজকে তো দাঁড়া টুনি। টুনি, আজকে তো শেষ দিন। আজ থেকে আর তোকে এই বনে আইসক্রিম বিক্রি করতে দেব না। আজ আমি নিজের হাতে তোর দোকান ভেঙে ফেলবো। তোর জন্য আমার মেয়ে আজ অসুস্থ হয়েছে। দিদি, আমি তোমার মেয়েকে এত আইসক্রিম খেতে বারণ করেছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি। ও তাও আইসক্রিম খেয়েছে। দোষ করে আবার সাধু সাজছিস? দাঁড়া, এই আমি কিভাবে সংসার চালাবো? শেষ সম্বলটুকু যে হারালাম। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে সাহায্য করো। মা, তুমি কাল থেকে গরম গরম বনে শীতের পিঠা বিক্রি করবে। তোমার পিঠা সবাই কিনে নিবে। দেখবে কেউ আর শহরে যাবে না। তুই তো এটা ঠিক বলেছিস রে মা। আমি তো এটা ভেবেই দেখিনি। চলো মা, ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল পিঠা বানানোর কাজে লেগে পড়তে হবে। নাও পিঠা, গরম গরম শীতের পিঠা। ভাপা পিঠা, দুধ পুলি, চিতই পিঠা, নারকেল পিঠা। নিয়ে যাও, নিয়ে যাও, শীতের পিঠা নিয়ে যাও। এই শীতে ভাপা পিঠা? একটা ভাপা পিঠা কত টাকায় টুনি? একটা পিঠা মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা? দে তাহলে আমাকে 10টা পিঠা দে। এই নাও। টুনি, এই টুনি, তোর কাছে নারকেল পিঠা আছে? তোতা দাদা, আমার কাছে নারকেল পিঠা আছে। দে তাহলে আমাকে কয়েকটি নারকেল পিঠা দে।